হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের সময় আমি যে অরেঞ্জ কেকটা তৈরি করেছিলাম সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সেম রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন, এই কেকটা প্রায় 10 থেকে 15 জন মানুষ খেতে পারবে। আমি প্রায় অনেক বড় করে এই কেকটা তৈরি করেছি। আশা করছি আজকের এই কেকের রেসিপিটা ভালো লাগবে। এখানে হচ্ছে আমি একটা অরেঞ্জ নিয়েছি। এখন হচ্ছে আমি এর বাহিরের ছিলকাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। শুধু অরেঞ্জ কালারটাই নিব, সাদাটা যাতে না ওঠে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। খুবই হালকাভাবে ঘষে আমি শুধু ছিলকাটা নিয়ে নিচ্ছি। আর এই ছিলকাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক অনেক ভালো আসে কেকের মধ্যে। আর এই অরেঞ্জ কেকটা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু। আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন অন্য কেকের চেয়ে এই কেকটা কতটা আলাদা, কতটা টেস্টি। আমি তো রীতিমতো এই কেকের ভক্ত হয়ে গেলাম। আর একটা জিনিস কি, মিহির বাবাও কিন্তু এই কেকটা অনেক বেশি পছন্দ করেছে। আর নিজের হাতে তৈরি কেক খেতে খেতে একটা একঘেয়েমি চলে এসেছে। কেমন যেন মিহির বাবাও খেতে চাচ্ছে না, আমিও খেতে চাচ্ছি না। কিন্তু দেখা গেল কি, অরেঞ্জ কেকটা যখন তৈরি করলাম মিহির বাবাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। একটু ডিফারেন্ট, আর আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, আর এটা বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করি কেকের রেসিপিগুলো। আপনারা আমার কেকের রেসিপিগুলো পছন্দ করেন, সেজন্যই কিন্তু আমি কষ্ট করে হলেও এই ঈদের সময় এই রেসিপিটা আমি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। তো পুরো অরেঞ্জটাকে হচ্ছে আমি গ্রেট করে নিলাম। ছিলকা হচ্ছে প্রায় 1 চা চামচের মতো হয়েছে। এরপরে হচ্ছে অরেঞ্জটাকে কেটে আমি রসটা বের করে নিচ্ছি। আমি হচ্ছে এখানে ফ্রেশ অরেঞ্জ জুস দিব। আপনারা যদি ফ্রেশ অরেঞ্জ জুস দিতে না চান তাহলে আপনারা ট্যাঙ্কে গুলেও কিন্তু দিতে পারবেন, যদি আপনাদের কাছে না থাকে। যদি ফ্রেশটা দেন তাহলে একটু বেশি ভালো হয় ট্যাঙ্কের চেয়ে। আপনারা যখন বলেন আপু তোমার কেকের রেসিপি দেখার জন্যই তোমার ভিডিওগুলো দেখি, তখন কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হাতের কেকের রেসিপিগুলো আপনাদের কাছে এত ভালো লাগার জন্য। আমি হচ্ছে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে হচ্ছে প্রায় আনুমানিক 1/3 কাপের মতো আছে। এখন হচ্ছে আমি শুকনো উপকরণটা চেলে নিব। একটা বাটির মধ্যে চালনি নিয়ে নিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন শুকনো উপকরণটা একটা চালনির মধ্যে চেলে নিতে। এখন আমি নিয়ে নিচ্ছি চালনির মধ্যে প্রায় 1.5 কাপের মতো ময়দা। এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার। এখানে হচ্ছে আমি চা চামচের 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম। চামচটা তো আপনারা দেখতেই পেলেন, সচরাচর কিন্তু এই চামচটা আমাদের সবার ঘরেই থাকে। এখন আমি এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। এটা চালা শেষ। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে হচ্ছে আমি টোটাল 8টা ডিম নিয়েছি স্বাভাবিক তাপমাত্রার। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা টোটাল 1 ঘন্টা আগে থেকে ডিমগুলোকে হচ্ছে ফ্রিজ থেকে বের করে রাখবেন। আর আমার ডিমের সাইজগুলো হচ্ছে একটু ছোট ছোট ছিল, সেজন্য আমি এখানে টোটাল 8টা নিয়েছি। আপনাদের ডিমের সাইজগুলো যদি একটু বড় বড় থাকে তাহলে এখানে 6টা নিলে হয়ে যাবে। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। সে সাথে দিয়ে দিচ্ছি টোটাল 1 কাপ পরিমাণ চিনি।
আপনারা যদি কেকের মধ্যে মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনারা এখানে 1 কাপের চেয়ে বেশি দিতে পারেন। 1 কাপ দিলে মোটামুটি মিষ্টি হবে। আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, সেজন্য আমি একটু কমই দিচ্ছি। যদি আপনারা বেশি খেতে চান তাহলে আরও একটু বাড়িয়ে দিবেন। আর যারা আমার মতো কম খেতে চায় তাহলে আমার মতো দিলেই হয়ে যাবে। আর চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে কালারটা যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করে নিচ্ছি। দেখুন এটা সম্পূর্ণভাবে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনিটাও গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টোটাল 1 কাপের মতো তেল। এটা কিন্তু নর্মাল তেল, যেটা দিয়ে হচ্ছে আমরা রান্না করে থাকি সেই তেলটাই। অল্প অল্প তেলটা দিচ্ছি আর বিট করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড বিটার কিংবা কাঁটা চামচ দিয়েও কিন্তু ফোমটা তৈরি করতে পারবেন। একটু কষ্ট হবে, তারপরও পারবেন। আর চাইলে ডাল ঘুটনি দিয়েও করা যায়। ডাল ঘুটনি দিয়ে আমি এখনও কেকের ফোম তৈরি করিনি, কিন্তু আমার করার প্ল্যান আছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব ডাল ঘুটনি দিয়ে। এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ। অরেঞ্জের ছিলকাগুলো দিয়ে দিচ্ছি। এই অরেঞ্জের ছিলকাটা দিলে এত সুন্দর যে একটা ফ্লেভার আসে কেক থেকে, আসলে বলার বাহিরে। আমার কাছে তো ফ্লেভারটা এত বেশি ভালো লাগে, আপনারা এটা দিয়ে দেখবেন, খুবই সুন্দর কিন্তু ফ্লেভার আসে এই ছিলকা থেকে। যে শুকনো উপকরণটা আমি চেলে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে এটাকে হচ্ছে আমি খুবই আলতোভাবে মিশিয়ে নেব। সবগুলো শুকনো উপকরণ কিন্তু একসাথে দেওয়া যাবে না, আবার খুব বেশি জোরে জোরে কিন্তু এটা মেশানো যাবে না। যদি খুব বেশি জোরে জোরে এটা মেশাতে যাই তাহলে কিন্তু যে ফোমটা আমরা তৈরি করেছি অল্প অল্প করে আমি শুকনো উপকরণ দিচ্ছি আর খুবই আলতোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আবারও অল্প কিছু শুকনো উপকরণ দিয়ে দিলাম, আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমরা করে রেখেছিলাম প্রথমেই, সেগুলো দিয়ে দিলাম। আর অল্প অল্প শুকনো উপকরণ দেওয়ার কারণ হচ্ছে যদি আমরা খুব বেশি একসাথে দিয়ে যাই তাহলে কিন্তু ফোমটা বসে যাবে আর কিন্তু ভালোভাবে এটা মেশানো যাবে না, দলা পাকিয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো লিকুইড দুধ। আর আমি মেজারমেন্টটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনাদের সবার সুবিধার জন্য, আমি এখানে কি কি ব্যবহার করেছি এই কেকটা তৈরির ক্ষেত্রে। যেহেতু এটা বড় করে তৈরি করেছি এটার পরিমাপটাও কিন্তু একটু ভিন্ন রকম অন্যান্য কেকের চেয়েও। এরপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স। যেহেতু আমরা এখানে ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করেছি, অরেঞ্জ এসেন্স যদি না থাকে তাহলে না দিলেও চলবে, অত বেশি প্রবলেম হবে না। আর কালারটা সুন্দর আসার জন্য দিলাম ইয়েলো ফ্রুট কালার। আর যেটা দেখতে ভালো লাগে সেটা তো খেতে অসম্ভব ভালো লাগবেই। আপনারা চেষ্টা করবেন একটু ইয়েলো ফ্রুট কালার দেওয়ার জন্য, এতে করে কালারটা অনেক অনেক ভালো আসে। আর না থাকলে না দিলেও চলবে, সমস্যা নেই। টেস্টের কোনো ফারাক আসবে না, শুধু দেখতে সুন্দর লাগবে।
এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে আসছে ধীরে ধীরে। এখনও কিন্তু কালারটা ভালোভাবে মেশানো হয়নি। এটা আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আপনাদেরকে আমি মিশ্রণটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কেকটা কিন্তু শক্ত হয়ে যায়। এখন হচ্ছে আমি বেকিং মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু উপর থেকে ঢালছি আমি। সম্পূর্ণ মিশ্রণটা নিয়ে নিলাম মোল্ডের মধ্যে। তারপর হচ্ছে আমি একটু ঝাঁকিয়ে নিব, যদি এক্সট্রা বাবল থেকে যায় সেটা বের হয়ে যাবে। এরপর হচ্ছে আমি এটাকে ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে টোটাল 35 মিনিটের মতো বেক করব। যেহেতু বড় কেক সময়টা একটু বেশি লাগবে। কেকটাকে হচ্ছে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিব। আর এই কেকের মোল্ডের সাইজ হচ্ছে 10 ইঞ্চি। অনেক বড় কিন্তু এটা মোল্ডটা। ক্যামেরার মধ্যে মনে হয় একটু ছোটই দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা অনেক বড়। আপনারা সেম রেসিপিটা ফলো করে আপনাদের বাচ্চাদের জন্য বার্থডে কেক তৈরি করতে পারবেন। অনেক বড় হবে কেকটা, প্রায় অনেকজন মানুষই কিন্তু খেতে পারবে। জানি না আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা, আপনাদের ভালো লেগেছে কিনা সেটা কিন্তু আমি জানি না। আমাকে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন এই অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। দেখুন এটা কতটা সফট হয়েছে আর খেতে কতটা মজার, আসলে কি বলবো, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমার কথা কিন্তু বিশ্বাস হবে না আপনাদের যদি আপনারা বাসায় ট্রাই না করেন। আর এটা অনেক বড় সাইজের। এখন আপনাদেরকে কেকটা কেটে দেখানোর পালা। এটা ভিতরের অংশটা কেমন হয়েছে, আর আপনারা হয়তো বা কাটাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে সফট হয়েছে। দেখুন ভিতরের কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে আর কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। দেখুন কতটা সফট, একদম তোলার মতো নরম তুলতুলে। আমার বলতে হবে না, আপনারা হয়তো বা এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। দেখুন আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, একদম তোলার মতো নরম তুলতুলে। এই ধরনের কেক কিন্তু আপনি মার্কেটে পাবেন না। আশা করছি আমার আজকের এই অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।